আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে মোহনা টেলিভিশনের সামনে বসে দেশ থেকে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই রমাদান মাসব্যাপী স্পেশাল আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা দেশ বরুণ কিছু ইসলামী স্কলারদেরকে নিয়ে আসি আর তারা আলোচনা করে থাকেন কোরআন এবং সুন্নাহর আলোকে চমকপ্রদ কিছু বিষয় যা রমজানের সাথে সম্পৃক্ত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আলোকময় কোরআন ও আমি। প্রিয় দর্শক, আলোকময় কোরআন ও আমি, আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর এটিএম ফখরুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, চলুন না আলোকময় কোরআন এবং আমি, কোরআন কোথায় আর আমি কোথায়, আপনি কোথায় আর কোরআন কোথায়, চলুন জেনে নিই আজকে আমাদের মেহমানের কাছ থেকে। শেখ, আপনার কাছে প্রথম প্রশ্ন, কোরআন কি আলোকময়? সুবহানাল্লাহ, এই প্রশ্নের জবাব আমি নই, আল্লাহ তাআলা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এই আলো আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ নিজে বলছেন কোরআনে, এবং এটা সুস্পষ্ট কোরআন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা 32 নম্বর আয়াত, ওয়ালাকিন জাআলনাহু নূরা, এই কোরআনকে আল্লাহ তাআলা নূর হিসেবে পরিগণিত করেছেন। এই নূর আমাদের ঘরে, অথচ তা থেকে আমরা আলোকিত হচ্ছি না, আলো নেইও না। আমরা নিজের ঘর আলোকে মানে অন্ধকার হয়ে আছে, একটা আলো জ্বলতেছে, আমরা সেখান থেকে কিন্তু আলো একটু ধারও নেই না। ধন্যবাদ আপনাকে। আমরা কোরআন মাজিদের সংজ্ঞাটা একটু জানতে চাই কোরআন মাজিদ থেকে। আসলে আলোকময় কোরআনের সংজ্ঞায় আল্লাহ কি বলছেন, কাকে কোরআন মাজিদ বলে? ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন একটা সরল সুদৃঢ় সঠিক পথের সন্ধান দেয়। যে জিনিসটি সরল সঠিক পথের সন্ধান দেয় সেটি হলো কোরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2য় আয়াতে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। অন্য আয়াতে বলছেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এভাবে কোরআন মাজিদের অনেকগুলো সংজ্ঞা কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আলোকময় কোরআন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদেরকে কোরআন মাজিদের কাছেই আসতে হবে। কোরআন মাজিদে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয়, বলা হয় একটা প্রবাদ বাক্যে। কিন্তু আমরা আসলে আলোকময় কোরআনের কাছেই কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে। একজন মুসলিম হিসাবে আমাকে, এটা তো আমাদের জন্য এটা একটা গাইড, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি একটু বলতেন। জি, যেই কথাটি একটু আগে আমি আপনাকে বললাম যে আসলে কোরআন, এই কাগজের কোরআন আমাদের ঘরে আছে, এই কোরআনের ভিতরের যে নূর, যে আলো, সে আমাদের মধ্যে নেই। একটি হাদিসে আছে, হযরত, যার কথা একটু আগে আমি বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, আরবি ভাষার বড় একজন পণ্ডিত, আরবি তাদের মাতৃভাষা। তিনি বলেন, সূরা বাকরা শেষ করতে আমার 6 বছর সময় লেগেছে, বুঝে বুঝে অধ্যয়ন করতে। ইয়েস, এর মানে হলো, একটু আগে যেটা বললাম, উনি কোরআন ভাষারই লোক, কোরআনের ভাষার পণ্ডিত, এবং কোরআন তার মাতৃভাষা, আরবি তার মাতৃভাষা, তারপরেও কেন সময় লেগেছে? উনি বলেছেন যে আমি কোরআনের এক একটা আয়াত পড়েছি এবং তা আমার জীবনে অ্যাপ্লাই করেছি, আমার নিজের লাইফে অ্যাপ্লাই করেছি। ঠিক তেমনি কোরআনের আলোয় যদি আমার নিজেকে আলোকিত করতে হয়, এই কোরআনকে শুধু তেলাওয়াত নয়, আমি তেলাওয়াতকে নিরুৎসাহিত করছি না, এমন একটি মহিমান্বিত গ্রন্থ যেটা না বুঝে পড়লেও আল্লাহ সওয়াব দান করেন, কিন্তু সেটা উদ্দেশ্য নয়। হেদায়েত এবং পথ প্রদর্শক হওয়ার জন্য সেই কোরআনকে যদি আমি বুঝে না পড়তে পারি, তার ভিতরে অন্তর্নিহিত কথাগুলো যদি আমি হৃদয়ঙ্গম করতে না পারি, তাহলে সে কি করে আমাকে পথ দেখাবে, কি করে সে আমার আলো হবে? সুতরাং সেই কোরআনকে বুঝে আমার জীবনে অ্যাপ্লাই করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করলেই আমি কোরআনের আলোয় আলোকময় হতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি খুব সুন্দর করে আমাদেরকে বললেন যে আসলে মানে নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য কোরআনের টাচে আসাটার বিকল্প কিছু নাই বলে মনে করছি। এবার আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি হলো যে কোরআন যদি কেউ না জানে, তিনি সব কিছুই জানলেন, তাহলে তাকে আমরা কিভাবে ট্রিট করব? আমরা আসতে চাই ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। যার কাছে কোরআন আছে তার সাথে আর যার কাছে কোরআন মাজিদ নেই তার মধ্যে পার্থক্য কী সেটি জানতে চাই, জানাতে চাই আপনাদেরকে। থাকুন মোহনা টিভির সাথেই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আমরা আলোচনা করছিলাম আলোকময় কোরআন এবং আমরা বলছি যে মানুষটার কাছে কোরআন আছে আর যে মানুষটার কাছে কোরআন নাই, তার মধ্যে মৌলিক পার্থক্যটা কি পান? আমি একটু ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আপনার এই প্রশ্নের উত্তর দিতে চাই। বাবা তার ছেলেকে পাঠাচ্ছে ধরুন দূরে কোথাও কোনো একটা গন্তব্য যাওয়ার জন্য। তিনি একটা কাগজে লিখে দিয়েছেন, তুমি এই পথে এখানে যাবে, এখান থেকে বাস ধরবে, এই বাসে উঠবে, এই বাস থেকে ওই জায়গায় নামবে, ওই জায়গা থেকে এইভাবে তো ওই জায়গায় পৌঁছতে পারবে। তো সে যখন রওনা দিল, সেই কাগজটি তখন ফিরে চলে গেল, তাহলে কি সে তার গন্তব্যে পৌঁছতে পারবে? না। এখন আপনি যদি কোরআনের আলোকিত হতে চাই, তাহলে কোরআনকে আমার শিখতে হবে, জানতে হবে। এই কোরআন যদি আমার কাছে না থাকে, সাথে নিতে হবে। এই কোরআনকে যদি আমি সাথে না নিই, তাহলে সেই ছেলের মতো হবে যে তারা সেই গাইডটি করে ফিরে গেল। কোরআন আসলে গাইড, এই গাইড ছাড়া আমার গন্তব্যে আমি পৌঁছতে পারবো না। যার কাছে সে গাইড নাই, সে অন্ধকারে গহ্বরে পতিত হবে। চমৎকার। আর যার কাছে কোরআন মাজিদ নাই, তার কাছে আলো নেই। রাতের অন্ধকারে যেমন আপনি আলোবিহীন পথ চলতে পারবেন না, কোরআন যদি না থাকে তাহলে আপনার যে জীবন, পরকাল যেমন, সেই জীবনের পথে আপনি পথ হারাবেন। কোরআন মাজিদে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। তাহলে নিজে বাঁচার বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? নিজে বাঁচান বলতে আগে নিজের মধ্যে এই কোরআনের শিক্ষাকে অ্যাপ্লাই করা। যেমনটি সে একটা হাদিসের বিধানে যে রাসূলের কাছে সে ছোট বাচ্চাকে নিয়ে গেছিলেন, যে তাকে মিষ্টি খাওয়া থেকে বারণ করেন, আপনার কথা শুনবে। তিনি বলেননি, কেন? উনি নিজে অ্যাপ্লাই করেছেন। তার মানে আগে আমাকে এই কোরআনের আলোকে আলোকিত হতে হবে এবং অন্যকে এই কোরআনের আলোতে আলোকিত হওয়ার জন্য আহ্বান জানাতে হবে। ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আমরা যে প্রশ্নটা জানতে চাচ্ছি, আলোকময় কোরআনের হক তাহলে কিভাবে আদায় হবে? কোরআনের সর্বপ্রথম হক হলো এই কোরআনকে শেখা। রাসূলদের যে উদ্দেশ্য ছিল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, প্রথম এই কোরআনের তেলাওয়াত, ইয়াতলু আলাইহি আয়াতিহি, এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত শিখতে হবে আমাকে ভালো করে। তারপরে তালিম, অর্থাৎ এই কোরআনের শিক্ষাটা কি তা আমাকে লাভ করে আমাদের জীবনকে ময়লা থেকে, পাপ থেকে, পঙ্কিলতা থেকে নিজেকে সাফ করতে হবে। ইউযাক্কিহিম, যেটা রাসূলের দায়িত্ব ছিল, এই তাজকিয়া দরকার। তার মানে প্রথম আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, তার কোরআন শিখতে হবে এবং কোরআনের আলোকিতে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। এই হলো আমাদের কোরআনের শিক্ষার পথ। ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দর করে আমাদেরকে বলতেছেন যে আসলে আলোকময় কোরআনের এই বিষয়গুলো, মানে প্রতিটা শিক্ষা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআন মাজিদ নাজিল করার সময় প্রথমে কিন্তু বলছেন ইকরা, মানে পড়ো। এখানে সালাতের কথা বলে নাই, সওমের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, তাওহীদের কথা বলে নাই, শিরকের কথা বলে নাই, বলে ইকরা, পড়ো। এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন, এই যে কোরআন মাজিদ পড়তে বলেন আল্লাহ, অথচ আমরা সব কিছু পড়ি, পৃথিবীর সব কিছু বুঝে পড়তে রাজি আছে, কিন্তু কোরআন মাজিদ পড়তে রাজি না। এটা আলেম ওলামারা পড়বে, এটা আলেম ওলামাদের কাজ, এটা আমাদের কাজ না। যদি একটু বুঝে বলতেন। দুর্ভাগ্যজনকভাবে একটি সত্য, যেই কোরআনটি আমাদের দেওয়া হয়েছিল পড়ার জন্য, বোঝার জন্য, এবং পৃথিবীর ইতিহাসে প্রথম যে ওয়াহি, ঐশী বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, যেটা আপনি বললেন, আল্লাহ তার রাসূলকে বললেন পড়তে, এবং এর পরবর্তী আয়াতে আছে ওয়ারাত্তিল কোরআন তারতিলা, এবং তারতিল সহকারে অত্যন্ত বিশুদ্ধতার সাথে কোরআনের হক আদায় করে পড়ার কথা বলা হলো। আমাদের দুর্ভাগ্য, আমাদের মুসলিম জাতির দুর্ভাগ্য এখন, যে কোরআনটি আমাদের পথ প্রদর্শক, তা আমরা পড়ি না। বস্তুত আপনি যেটা উল্লেখ করলেন, মনে হয় কোরআনটা ওই গুটিগত মসজিদ, মাদ্রাসার হুজুর, শিক্ষক, ইমাম, ওদেরই দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। বস্তুত এটা একটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। মুসলিম হিসাবে প্রথম আমার দায়িত্ব হলো কোরআনকে তেলাওয়াত করা। এই শিক্ষাটাই রাসূল দিয়েছেন, একটু আগে যেটা বললাম, ইয়াতলু, তেলাওয়াত করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতগুলো আমাদের তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত বঞ্চিত হয়েই মুসলিমরা এখন পথ হারা, দিশা হারা। তেলাওয়াত মানে তো হলো বুঝে পড়া। তেলাওয়াত মানে শুধু অনেকগুলো ব্যাখ্যা আছে। তেলাওয়াতের একটি নির্ভরযোগ্য অর্থ হলো যেটা বুঝে শুনে পাঠ করা হয়, তার নাম তেলাওয়াত। জি, তেলাওয়াত, তারতিল, রাতালা, যে শব্দগুলো কোরআন মাজিদে আসছে। জি, তাহলে কোরআন মাজিদ অধ্যয়ন হক হলে তার প্রথমে আপনি বলেন যে বিশুদ্ধ তেলাওয়াত, তারপর অনুধাবন,
তারপরে নিজের ভিতরে এটাকে আমলে রূপান্তরিত করতে হবে, যে এটা আমরা কোরআন মাজিদটা এটা আমরা আমলে রূপান্তরিত এবং সমাজে বাস্তবায়ন। এই 4টা কাজ হলেই সম্ভবত কোরআন মাজিদের হক আদায় হয়। মানে 4টা কাজ, বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন অনুধাবন, নিজের ভিতরে আমাল, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, সেটা বাকারা অনেক দিনে পড়েছেন। তারপরে এটা সমাজে বাস্তবায়ন করার জন্য তাকে দায়ীর ভূমিকা পালন করতে হবে, না হয়তো তিনি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে, সেই আয়াতের আমরা আসতে চাই, সেই আয়াতটা আমরা আসতে চাই, ওমান আহসানু কাওলা মিম্মান দা, এই আয়াত নিয়ে ছোট্ট আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আলোকময় কোরআন এবং আমরা যে আয়াতটা বিরতির আগে বলেছিলাম ওস্তাদের কাছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যদি একটু বলতেন যে স্যার এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। সেটা হলো আল্লাহর বর্ণনা ভঙ্গিও এমন চমৎকার। দেখেন, আমরা কথা বলি, আমাদের কথা বলাই একটা বৈশিষ্ট্য, কিন্তু এই কথা বলার ক্ষেত্রে সর্বোত্তম কথা কোনটি সেটা আল্লাহ এখানে উল্লেখ করছেন, যে ব্যক্তি নাকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। হ্যাঁ, মিম্মান দা ইলাল্লাহ, ওয়ামান আহসান, আহসান শব্দটি ইউজ করেছেন, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল যেটাকে আমরা বলি থাকি। সর্বোত্তম কথা সেটা যে যার কথা এই হয় যে সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করে। এবং সে এই ডিক্লারেশন দেয়, কালামানি শুধু বলা নয়, ডিক্লারেশন যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমার নিজেকে আমি সুপুর্দ করেছি আল্লাহর কাছে। এই নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করা মানে হলে কোরআনকে মেনে চলা, কোরআনের বিরুদ্ধে সবকিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বলা শুধু মুখে বলা নয়, এই বলার অর্থ হলো যে ঘোষণা দেওয়া। হ্যাঁ, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই ঘোষণা দেয় যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই ঘোষণা যখন একজন দেবে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, তখন সকল বাতিল চিন্তা, বাতিল চেতনা, ইসলাম বিরোধী সকল ধরনের কর্মকাণ্ড থেকে তাকে নিজেকে বিরত থাকতে হবে এবং অন্যকেও এই বিরত থাকার জন্য প্রথম যেটা বলা হয়েছে দাওয়াত করতে হবে। এটা একটা মুসলিমের দায়িত্ব, এটা একটা কোরআনের বাহকের দায়িত্ব। ওস্তাদ, আপনি যেটা বলছিলেন সেটা হলো যে আসলে কোরআন মাজিদের একজন দায়ী হওয়াটা অত্যন্ত গৌরবের ব্যাপার এবং গর্বের ব্যাপার। তো আমরা যেটা দেখতে পাই যে আগে নিজের ভিতরে কিন্তু কোরআন মাজিদকে বাস্তবায়ন করতে হবে, আগে নিজে কোরআন জানতে হবে, কোরআন জানার পরে দেন আরেকজনকে, আগে জানার পরে নিজের পরিবারের মধ্যে কোরআন মাজিদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করার পরে দেন আপনি সমাজের ভিতরে আপনি সেটাকে কোরআনকে ছড়িয়ে দিতে হবে। আমরা অনেকেই দেখতে পাই যে নিজে কোরআন মানেন না, কিন্তু সমাজে বাস্তবায়ন করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন যে কোরআন মাজিদ বাস্তবায়ন করেন, এই সেই কোরআন মাজিদ উনি জানিয়েছেন, কিন্তু ওনার মেয়েও পর্দা করে না, ওয়াইফও পর্দা করে না, নিজের পরিবারের মধ্যে কিন্তু কোরআন নাই এবং নিজের ভিতরে সে কোরআনের যথাযথ জ্ঞানটা নাই। যদি একটু বলতেন, দায়ী কি সেই সব কিছুই হবে? হ্যাঁ, দেখুন, কোরআন মাজিদে একটি আয়াত এরকম আছে, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আমরা অনেকেই মনে প্রায় বিশ্বাস করি কোরআন আল্লাহ পাকের একটি কালাম, রাসূল আমাদের শেষ নবী, কিন্তু এই বিশ্বাস পর্যন্ত শেষ না। আমরা নিজের জীবনে এই বিশ্বাসের অনুযায়ী আমল করলাম না, আমার ফ্যামিলিতে আমলটা অ্যাপ্লাই করলাম না, আমি অপরকে এর দিকে দাওয়াত দিলাম। যদি এটা না করি, অর্থাৎ যদি আমি এই কোরআনকে পরিপূর্ণ জীবনবিদ্যা বিষয়ে নিজে মেনে নেওয়া, নিজের পরিবার পরিজনকে সে শিক্ষা দেওয়া, অন্যকে দাওয়াত না দেওয়া, এই কাজ যদি না করি, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর জীবনে তার লাঞ্ছিত জীবন, ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে কঠিন শাস্তি। আজকে মুসলমানদের অধঃপতনের কারণ এটাই, এত সংখ্যক মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কোরআনকে বিশ্বাস করি কিন্তু আংশিক। কোরআন ঠিক আছে, এটা নামাজের জন্য, এটা শুধু সালামের জন্য, কিন্তু এইটা জীবনের সকল ক্ষেত্রে, একেবারে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রেই কোরআনের বিধান আমাকে মানতে হবে। ওইটুকুন হেলে এমনকি একেবারে জাহিলি কথাবার্তা, হ্যাঁ, কি রাজনীতির সাথে ধর্মকে জড়াবেন না, এরকম কথা বলে থাকি। না স্যার, আমি স্যার যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা যে একজন দায়ীকে কিন্তু আগে কোরআন নলেজে আলোকিত হইতে হবে, দেন তারপরে তিনি অন্যকে দাওয়াত দিবেন। দায়ী নিজেই জানেন না কোরআনের হক কি, নিজে গিয়ে উনি উল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন এবং নিজে জানেন না। আমি স্যার সেই জায়গাটা বলছিলাম, যেহেতু এখানে আলোকময় কোরআন এবং আমি এটা বলছিলাম যে না, সেটা ওই যে একটু আগে আমি যেটা বললাম, সে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা মর্ম এটা অনুধাবন করা, এরপরে এটাকে অ্যাপ্লাই করা নিজের জীবনে, তারপর অন্যকে দাওয়াত দেওয়া। দায়ীর জন্য আগের 3টি কাজ আগে করতে হবে। প্রথম কাজটি বিশুদ্ধ তেলাওয়াত তার মধ্যে থাকতে হবে, কোরআনের অন্তর্নিহিত নিগূঢ় তথ্য তা জানতে হবে, বুঝতে হবে এবং
তার তাজকিয়াত লাভ, অর্থাৎ এই পরিশুদ্ধ হতে হবে নিজের জীবনে কোরআনের আলোকে, তারপর তাকে দায়ী হতে হবে। শুধুমাত্র আমার শুধু সুরলিত একটি কণ্ঠ আছে তাই বলে আমি একজন বড় ওয়াইজ হয়ে গেলাম, দায়ী হলাম, তা নয়। দায়ী হওয়ার জন্য নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে আগে জানতে হবে, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। তখন আমি এই 3টি ধাপ অতিক্রম করার পর, আবারও বলছি, বিশুদ্ধ তেলাওয়াত এবং এর অন্তর্নিহিত শিক্ষা এবং তার নিজের জীবনে অ্যাপ্লাই, দেন অন্যকে আহ্বান করা। মানে এই 4টা শর্ত পূরণ হলে কেবলমাত্র একজন তিনি দায়ী, কিন্তু সবাই হবেন না, সবাই তো হতে পারবেও না, সহজ না। কোরআন এবং সুন্নাহর যথাযথ নলেজ অর্জন করা এত সহজ নয়। মৌলিক কিছু নলেজ কিন্তু সেটা ফরজ, কিন্তু একজন দায়ী হওয়ার জন্য তাকে যে নলেজ অর্জন করতে হবে, সেই নলেজটা কিন্তু আগে তার ভিতরে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। ইসলাম কি বলছেন, আল্লাহ কি বলছেন, কোরআন মাজিদের মৌলিক মেসেজগুলো, আয়াতুল আহকামগুলো কি, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেই বিষয়টা জানতে হবে। হয়তো আমরা বুঝতে পারবো না যে আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, গিয়ে আমি উল্টাপাল্টা দাওয়াতি কাজ করে মানুষকে বিভ্রান্ত করার মতো সেই অবস্থা হবে। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে আমাদের কাছে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনি আমাদেরকে আলোকময় কোরআন এবং আমি বললেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক এবং আমাদের সকলকে এই কোরআনকে বুঝবার এবং আপনাকে তৌফিক দান করুক। ভাই কত মিনিট আছে স্যার? আশিক ভাই 2 মিনিট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আরও 1-1.5 মিনিট আমি ইয়ে করবো। ওকে, ঠিক আছে, আমি ওস্তাদকে মানে বিদায় নিয়ে আমি বলতেছি। ওকে, জাযাকাল্লাহ শেখ, আপনাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আপনাকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলের প্রতি আহ্বান করব, আল্লাহ পাক যেন রমাদানে আমাদেরকে সঠিকভাবে কোরআনকে বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আলোকময় কোরআন এবং আমি। কোরআন কেন আলোকময়? এটি আল্লাহর বাণী। আল কোরআন হুয়া কালামুল্লাহ, এটা আল্লাহর বাণী, দ্যার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো কি নেই, কোনো সন্দেহ নেই। এই কোরআন আমাদের কি মেইন গাইড বুক। এই কোরআনের নলেজ যার কাছে আছে তিনি কিন্তু আলোকিত, আর কোরআনের নলেজ যার কাছে নেই তিনি কিন্তু কখনো আলোকিত হতে পারেন না। কারণ সমস্ত জ্ঞানের উৎস কিন্তু কোরআন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাজিল করার সময় প্রথম আয়াতটা বলছেন ইকরা, মানে পড়ো, বিস্মি রব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, পড়তে বলেছেন, এখানে ইবাদত করতে বলেননি প্রথম। অথচ আপনি আমি কোরআন পড়ি না। এই কোরআন নাজিলের মাসে আসুন না, আমরা একটা কোরআন মাজিদ এখন কত পাওয়া যায়, অনুবাদ সহ কোরআন মাজিদ আমরা একটু পড়ি প্রথম থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পড়ি না। সূরা ফাতিহার অনুবাদটা জানি, সূরা ফাতিহা সবচেয়ে পঠিতব্য সূরা হলো, সবচেয়ে বেশি পঠিতব্য সূরা হলো সূরাতুল ফাতিহা। অথচ 98% লোককে যদি জিজ্ঞেস করে যে আপনি সূরা ফাতিহার অনুবাদ বলেন, বলতে পারবে না। কি হতভাগা আমরা, কি দুর্ভাগ্য আমাদের, সূরা ফাতিহার অনুবাদটা পর্যন্ত আমরা জানি না, আর পুরো কোরআন মাজিদ তো রয়ে গেল। আসুন না, এই কোরআন নাজিলের মাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা কোরআন মাজিদ অনুবাদ সহ খতম করব। অথবা এই আমলি সূরাগুলো রয়েছে যে 47টা সূরা আমরা ওলামায়ে কেরামগণ ভাগ করেছেন, যেগুলো আমলি সূরা, সবচেয়ে বিখ্যাত প্রসিদ্ধ সূরাগুলো, সবগুলো সূরাই গুরুত্বপূর্ণ। আসুন আমরা এই সূরাগুলো পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা বাকারা পড়ি, আলে ইমরান, নিসা, মাইদা, আমরা সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুলক, মুজাম্মিল ইত্যাদি সূরাগুলো পড়ি, 30তম পারাটা পড়ি। আসুন আমরা অনুবাদ সহ পড়ি, আমরা জেনে নিই আল্লাহ কী বলেছেন আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন নাজিলের মাসে আমরা যেন কোরআন মাজিদ বেশি বেশি করে অধ্যয়ন করতে পারি, কোরআনিক পরিবার তৈরি করতে পারি। আমরা নিজে ভালো হব, সমাজকে ভালো রাখবো, পরিবারকে ভালো রাখবো, দেশকেও ভালো রাখবো। আসুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।